শাপলা শালুক শাপলা শালুক এক গানের পাখির বন, চলো সেখানে দেখি হয়েছে কি। বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তোমাদের প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান শাপলা শালুক। অনুষ্ঠানটি কি কি বিষয় নিয়ে সাজানো হয়েছে তা জানিয়ে দিচ্ছি আমি আদিত্রি। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন আমাদের সকলের প্রিয় কাজলি আন্টি। অনুষ্ঠানের শুরুতেই রয়েছে কৃতি শিক্ষার্থীদের নিয়ে মেধাবী মুখ পর্ব। বন্ধুরা, আমরা সকলেই জানি পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। ঠিক বলেছ কবিতা। কোনো কিছু অর্জন করতে হলে চাই সঠিক দিক নির্দেশনা, অক্লান্ত পরিশ্রম আর বাবা মায়ের উৎসাহ, যা আমাদের পৌঁছে দেয় সফলতার দ্বার প্রান্তে। আজ শাপলা শালুক অনুষ্ঠানের মেধাবী মুখ পর্বে এসেছে 2024 সালের কিছু কৃতি শিক্ষার্থীরা, যাদের রয়েছে আকাশ ছোঁয়া স্বপ্ন, অবারিত সম্ভাবনা। বন্ধুরা, কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছে অবন্তী ও আদ্রিতা। বন্ধুরা, ওদের নামের সাথে পরিচিত হয়ে নেই। আমি সাদিয়াতুত তাইয়েবা, আমি ও লেভেল দিয়েছি একাডেমিয়া স্কুল। আমি রায়নুল হক, আমি ও লেভেল পাস করেছি স্কলাস্টিকা স্কুল। আমি কে মাদ্দান হাসান, আমি এসএসসি পাস করেছি আদম জে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে। আমি মোহাম্মদ মোবারক হোসেন, এবছর এসএসসি পাস করেছি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে। আমি রাশিক ইবতেসাম, আমি এবছর এসএসসি পাস করেছি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে। আমি মোহাম্মদ ফামিদ মুনতাসির, আমি এসএসসি পাস করেছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে। আমি সাইফুল ইবনে জাকির, আমি এবছর এসএসসি পাস করেছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে। আমি মোহাম্মদ মাহিবুর রহমান, এসএসসি পাস করেছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আমি তাওসিফ আহমেদ, এই বছর ও লেভেল পাস করেছি এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে। আমি সৈয়দা সাদিয়া, এবছর এসএসসি পাস করেছি শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ থেকে। বন্ধুরা, শুরুতেই কথা বলছি তৌসিফ আহমেদ লাবিবের সঙ্গে। কেমন আছো তুমি? জি, ভালো আছি। ভাইয়া, আমি জানতে চাচ্ছি তুমি যে এত ভালো রেজাল্ট করেছো, তোমার এই ভালো রেজাল্টের পেছনে কার অবদান সবচেয়ে বেশি? এই ভালো রেজাল্টের জন্য আমার আম্মু আব্বুই আমাকে সবচেয়ে বেশি সমর্থন দিয়েছে। তাদের জন্যই আমি উৎসাহ পেয়েছি। তাদের সাহায্য ছাড়া আমি হয়তো আজকে এত ভালো রেজাল্ট করতে পারতাম না। ভাইয়া, তুমি লেখাপড়ার পাশাপাশি আর কি কি করো? আমি লেখাপড়ার পাশাপাশি যখন সময় পাই তখন আমি ছবি আঁকাই, গল্প লিখি এবং আমি আমরা করব জয়ের একজন রিপোর্টার। এবার কথা বলছি KM আদনান হাসানের সাথে। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। শাপলা শালুক অনুষ্ঠানে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আচ্ছা ভাইয়া, তোমার এই সন্তোষজনক রেজাল্টের জন্য তুমি কিভাবে পড়ালেখা করেছো? আমি বাসায় পড়েছি, আমার কোচিংয়ে গিয়েছি, আমার স্যার ছিল বাসায়, উনি অনেক সাহায্য করেছেন, এবং আমার স্কুল। লেখাপড়ার পাশাপাশি তোমার আর কি কি করতে ভালো লাগে? আমার গেমস খেলতে ভালো লাগে, উপন্যাস পড়তে ভালো লাগে, আরও আঁকাআঁকি করি ছবি, এবং মুভিজ দেখতে ভালো লাগে খুবই। বড় হয়ে তোমার কি হওয়ার ইচ্ছা আছে? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে। বন্ধুরা, এবারে কথা বলছি রায়ানুল হকের সঙ্গে। শাপলা শালুকের মেধাবী মুখ পর্বে তোমরা যারা এসেছো, তোমরা সবাই কিন্তু অনেক মেধাবী স্টুডেন্ট। আমি জানতে চাচ্ছি তুমি লেখাপড়ার পাশাপাশি আর কি কি করো? আমি লেখাপড়ার পাশাপাশি ফুটবল খেলতে খুব পছন্দ করি এবং আমি অনেক ফুটবল টুর্নামেন্টস পার্টিসিপেট করেছি এবং অনেক মেডেলসও জিতেছি। ভাইয়া, তুমি বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে ফুটবল প্লেয়ার হওয়ার খুব ইচ্ছা। ধন্যবাদ তোমাকে। এবারে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কথা বলছি কৃতি শিক্ষার্থী মোবারক হোসেনের সাথে। কেমন আছো ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাইয়া, লেখাপড়ার পাশাপাশি তুমি আর কি করো বা কোন বিষয়টি করতে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? লেখাপড়ার পাশাপাশি আমি ফুটবল খেলতে খুবই ভালোবাসি এবং এরই পাশাপাশি আমি এটিএন বাংলার আরেকটি জনপ্রিয় শিশু অনুষ্ঠান এটি আমরা করব জয় রিপোর্টার হিসেবে কাজ করছি। কথা বলছি সৈয়দা সাদিয়ার সঙ্গে। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আচ্ছা আপু, এই যে তুমি এত ভালো রেজাল্ট করেছো, লেখাপড়ার যে রুটিনটা সেটা তুমি কিভাবে সাজিয়েছিলে?
আসলে সব কিছুর ক্ষেত্রেই তো সময়টাকে মেনটেন করতে হবে, তো বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ আমি হচ্ছে টাইম মেনটেন করেছি, কখন কোচিং ছিল, কখন স্কুল ছিল, সকালে ঘুম থেকে উঠে নির্দিষ্ট সময়ে আমি স্কুলে রওনা দিয়েছি, তারপর কোচিং করেছি, তারপর বাসায় এসে আবার ঠিক টাইমে পড়তে বসেছি। তো আমি আসলে সব কিছু রুটিন মাফিক করেছি, তাই আমার আজকে এই ভালো রেজাল্ট। তোমার এত ভালো রেজাল্টের পেছনে কার উৎসাহ সবচেয়ে বেশি? ভালো রেজাল্টের পেছনে অবশ্যই বাবা মার উৎসাহ সবচেয়ে বেশি, তবে আমি এই ক্ষেত্রে আমার বাবার অনুপ্রেরণাটাকে বেশি স্মরণ করছি। কথা বলছি পরবর্তী কৃতি শিক্ষার্থী মোহাম্মদ ফাহমিদ মুতাসির। কেমন আছো তুমি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাইয়া, তোমার কাছে জানতে চাই, এই যে তোমার সাফল্যের পেছনে তুমি কে বা কাদের কাছে ঋণী? আমার এই সাফল্যের পিছনে পুরোপুরি আমার বাবা মার অবদান আছে, আর তার সাথে আমার যে শিক্ষকরা ছিল তারা অনেক সাহায্য করেছে আমাকে। সবারই তো একটি লক্ষ্য থাকে, তোমার লক্ষ্য কি? আমার জীবনের লক্ষ্য হলো আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই। কথা বলছি পরবর্তী কৃতি শিক্ষার্থী মোহাম্মদ মাহিবুর রহমানের সাথে। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার এত ভালো রেজাল্টের পেছনে কার অবদান সবচেয়ে বেশি, কার কাছে তুমি সবচেয়ে বেশি ঋণী থাকবে? প্রথমেই সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, আলহামদুলিল্লাহ। আর আমার সাপোর্টিভ প্যারেন্টসদেরও অবদান রয়েছে এখানে, আমি তাদের প্রতিও কৃতজ্ঞ। আর আমার টিচার এবং কলেজের প্রতিও আমি কৃতজ্ঞ। ভাইয়া, জানতে চাচ্ছি তোমার জীবনের লক্ষ্য কি? আমার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে, আর দেশের বাইরে যাওয়ারও ইচ্ছা আছে। এবার কথা বলছি সাদিয়াতুত তায়েবার সাথে। কেমন আছো আপু? আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, তোমার কাছে জানতে চাই, লেখাপড়ার পাশাপাশি তোমার কোন জিনিসটি করতে বেশি ভালো লাগে বা তুমি কি করতে চাও? লেখাপড়ার পাশাপাশি আমার ছবি আঁকতে ভালো লাগে, গল্পের বই পড়তেও ভালো লাগে, আমি অনেক সময় গল্পও লিখি, তাছাড়া মুভিজ দেখতে অনেক ভালো লাগে। বন্ধুরা, কথা বলছি পরবর্তী কৃতি শিক্ষার্থী রাশিক ইবতেসামের সঙ্গে। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে তুমি এত ভালো রেজাল্ট করেছো, এর পেছনে কার অবদান সবচেয়ে বেশি? আমার মায়ের অবদান সবচেয়ে বেশি। বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে ব্যারিস্টার হতে চাই। কথা বলছি ঢাকা বোর্ডের প্রথম স্থান অধিকারী কৃতি শিক্ষার্থী সাইফুল্লাহ ইবনে জাকিরের সাথে। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি এই যে ঢাকা বোর্ডের প্রথম স্থান অধিকার করেছো, তোমার লেখাপড়ার ধরনটা কেমন ছিল? আমি রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করেছি, নিয়মিত সময় মতো পড়ালেখা করার জন্য আমি চেষ্টা করেছি, এবং যতটুকু সময় পড়েছি আমি মনোযোগ সহকারে পড়ালেখার জন্য আমি চেষ্টা করেছি। আমার কলেজের টিচারের গাইডলাইনও আমাকে এক্ষেত্রে অনেক সাহায্য করেছে। তুমি যখন শুনেছো তুমি ঢাকা বোর্ডে প্রথম স্থান অধিকার করেছিলে, তখন তোমার অনুভূতিটা কেমন ছিল? তখন খুবই ভালো লাগছিল এবং আমার মা বাবা অনেক খুশি হয়েছিল, আমার বন্ধু বান্ধব সবাই আমাকে কংগ্রাচুলেট জানিয়েছিল, তো মুহূর্তটা খুবই সুন্দর ছিল। এই সাফল্যের জন্য তুমি কাদের কাছে বা কার কাছে ঋণী? এই সাফল্যের পিছনে মূলত আমার মা বাবা এবং আমার বড় ভাইয়ের অবদান অনেক বেশি। এছাড়াও আমার কলেজের টিচাররাও আমাকে এক্ষেত্রে অনেক সাহায্য করেছে, তাদের অবদান ছাড়া আমি মূলত এত ভালো রেজাল্ট করতে পারতাম না। ধন্যবাদ তোমাকে। এটিএন বাংলার শাপলা শালুক অনুষ্ঠানের মেধাবী মুখ পর্বে কয়েকজন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার সম্প্রচার বিভাগের উপদেষ্টা জনাব তাশিক আহমেদকে এবং কবি মাহবুবা ফারুককে। মঞ্চে উপস্থিত আছেন এটিএন বাংলার উপদেষ্টা জনাব তাশিক আহমেদ। তিনি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলবেন। ধন্যবাদ। আজকে শাপলা শালুক মেধাবী পর্বে যে সকল স্টুডেন্টরা এসেছে, শুরুতেই আমি জানাতে চাই তোমাদেরকে কংগ্রেচুলেশন এভরিবডি, তোমরা ভালো রেজাল্ট করেছো এবং তোমরা জীবনের প্রথম পরীক্ষায়, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা, সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কৃতিত্বের সাথে। এটা খুবই গর্বের বিষয় তোমাদের জন্য। আর তোমাদেরকে বলবো যে আগামীতে তোমাদেরকে স্বপ্ন দেখতে হবে এবং এই স্বপ্নটা যাতে তোমরা অ্যাচিভ করতে পারো সেই ডিটারমিনেশন নিয়ে তোমাদেরকে পড়ালেখা করতে হবে, কারণ তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা জীবনের প্রথম পরীক্ষায়, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা, সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তোমাদের এখন নেক্সট ধাপ কী করবা সেই বিষয়ে ডিটারমিনেশন রাখতে হবে এবং টার্গেট ফিক্স আপ করতে হবে, এবং সেই টার্গেট ফিক্স আপ করার পরেই তোমরা পড়ালেখা করবে এবং পড়ালেখা করে মেধাবী উচ্চতর ডিগ্রি নিবে এবং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং পজিটিভ কাজগুলো করতে হবে, যেটা
তোমাদের তরুণ প্রজন্ম যেটা করছে সেই কাজটা করতে হবে, কারণ তরুণ প্রজন্মের হাতেই বাংলাদেশ। আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে তরুণ প্রজন্মের হাত ধরে, কারণ তরুণরা সবসময় পজিটিভ চিন্তা করে এবং পজিটিভ ওয়েতে আগায়। সেই জন্য বলবো তোমাদের হাতে আমাদের দেশ, তোমরা এগিয়ে যাবা তোমাদের মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, মনন দিয়ে, এটাই তোমাদের কাছে প্রত্যাশা। এবারে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলবেন কবি মাহবুবা ফারুকী। শাপলা শালুকের মেধাবী মুখ পর্বের মেধাবীদেরকে আন্তরিক অভিনন্দন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই তোমরা অনেক পরিশ্রম করেছো এবং সফল হয়েছো, খুব ভালো ফলাফল করেছো। দেশের যোগ্য নাগরিক হয়ে উঠবে নিজেদের চেষ্টায়, নিজেদের পরিশ্রমে, আর দেশটাকে তোমরা অনেক ভালো একটা অবস্থানে নিয়ে যাবে, যাতে দেশ থেকে বিদেশ পর্যন্ত বিশ্বের সবাই জানে বাংলাদেশ একটি মেধাবীদের দেশ। সবাইকে আবারও ভালোবাসা। এবারে সম্মাননা পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি KM আদনান হোসেনকে। এবারে সম্মাননা পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি রায়ানুল হককে। এবারে সম্মাননা পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মোবারক হোসেনকে। এবারে সম্মাননা পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সৈয়দা সাদিয়াকে। এবারে সম্মাননা পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ ফাহমেদ মুন্তাফিরকে। এবারে সম্মাননা পুরস্কার নেবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ নাইবুর রহমানকে। এবারে সম্মাননা পুরস্কার গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সাদিয়াতুত তায়েবাকে। এবারে সম্মাননা পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি রাশিক ইফতেসারকে। এবারে ঢাকা বোর্ডে প্রথম স্থান অধিকারী সাইফুল্লাহ ইবনে জাকিরকে সম্মাননা পুরস্কার গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এটিএন বাংলার পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের জন্য রয়েছে আরও কিছু পুরস্কার। আমি শাপলা শালুক অনুষ্ঠানের সম্মানিত পরিচালক কাজলী আহমেদকে আমন্ত্রণ জানাচ্ছি কথা বলার জন্য। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। এই সুন্দর সন্ধ্যায় শাপলা শালুকের মেধাবী মুখ পর্বে ঢাকা বোর্ডের প্রথম স্থান অধিকারী সহ কয়েকজন কৃতি ছাত্রছাত্রী এসেছে, আমার খুবই ভালো লাগছে। গত 15 জুলাই ছিল এটিএন বাংলার প্রতিষ্ঠা বার্ষিকী। সেখানে মাননীয় চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান আমাকে আজীবন সম্মাননা দেন, যে সম্মাননার কথা আমি স্বপ্নেও ভাবিনি যে আমি আজীবন সম্মাননা পাবো। আর এই বিরল সম্মাননা আমার জন্য অনেক বড় পাওয়া, যে সম্মাননা আমার সারা জীবন স্মরণীয় বরণীয় হয়ে থাকবে। এটিএন বাংলা শুরু থেকেই আমি শাপলা শালুক অনুষ্ঠান নির্মাণ করে আসছি। এই সুযোগ করে দিয়েছিলেন মাননীয় চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আমি মাননীয় চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের দীর্ঘায়ু কামনা করছি, সেই সাথে
এটিএন পরিবারের সকল সদস্যকে। বন্ধুরা, শাপলা শালুকের আয়োজনে এখন রয়েছে সমবেত গান। বসেছেন ঐশ্বর্য আপু আর কবিতা আপু। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানে তোমাদের মতামত পর্ব থেকে আমরা বসেছি তোমাদের মতামত জানতে। শুরু করছি তোমাদের মতামত পর্ব। শুরুতেই ছোট্ট বন্ধু মারিয়া, আরাজ ও জেসিকা লিখেছে, শাপলা শালুক অনুষ্ঠান নিয়মিত দেখি, খুবই ভালো লাগে। আমি দাদিমার আসরে আসতে চাই, কিভাবে আসবো? তোমরা যেহেতু দাদিমার আসরে আসতে চেয়েছো, অবশ্যই একদিন চলে এসো আমাদের দাদিমার আসরে। আর ঠিকানা তো তোমাদের জানাই আছে। ঐশ্বর্য, পরের মতামত জানাও। চলে যাচ্ছি পরবর্তী মতামতে। খুলনা থেকে জেরিন লিখেছে, শাপলা শালুক অনুষ্ঠানে আমি গান গাইতে চাই, কিভাবে গান গাইতে পারবো? বেশ তো জেরিন, খুব ভালো লাগলো শুনে তুমি আমাদের শাপলা শালুক অনুষ্ঠানে গান গাইতে চাও। গান গাওয়ার জন্য তোমায় যে কাজটি করতে হবে, হারমোনিয়াম বাজিয়ে তোমায় সেই গানটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে হবে। জানিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার 01876797774, 01838100226। ঐশ্বর্য, চলো জেনে নেওয়া যাক পরের মতামতটি। ঢাকা থেকে প্রিয়ন্তী লিখেছে, একই বৃন্তে পর্বটি আমার খুবই ভালো লাগে। আমি ছবি আঁকি, গানও করি, আমার পরিবারের সদস্যরাও সঙ্গীত চর্চা করে। আমি কি আমার মায়ের সাথে আসতে পারবো? বেশ তো প্রিয়ন্তী, তুমি যেহেতু আমাদের একই বৃন্তে পর্বে অংশ নিতে চাও, সেহেতু তুমি একদিন চলে এসো শাপলা শালুক অনুষ্ঠানে পরিচালকের সাথে যোগাযোগ করে আমাদের এই স্টুডিওতে। বন্ধুরা, তোমরা তোমাদের পরামর্শ ও মতামত জানিয়ে লিখবে। ঠিকানা তো তোমাদের জানাই আছে, তবুও আবারও বলছি। পরিচালক শাপলা শালুক, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। অথবা মেল করতে পারো পরিচালক শাপলা শালুক তোমাদের মতামত পর্ব @gmail.com। বন্ধুরা, আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ। বন্ধুরা, তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা। আগামী শাপলা শালুক দেখতে ভুলো না কিন্তু। আল্লাহ হাফেজ। শাপলা শালুক এক গানের পাখির বন।